আমার আমার টাকা কোথা দিলে আর আমি ভুল করি লেগি তোমার কাছে বুঝছো না মিলে বাজি তোরটা বাঁচলাম না পারে তুই ঠিক আছে জানতে করছো আচ্ছা আমি তোকে তোমার কাছে টাকা জোরে নিছি তুমি হাইজেক করে নিছি নি আমার ইয়ার না ফিটিয়া নিছি তোমার কাছে টাকা না বাজিত আমি আছি না জিতছি না তুমি দিচ্ছ রে বাবা আমি জিতেছি টাকা গুণ আমার না নিয়া তোমার টাকা ঠিক আছে আমি ভুল করে লেগেছি পাও সাড়ো রে বাদ আমি আমি যাতে পারতাম আমি ফড়ে জিবু তো আমি যাতে পারতাম না তুলা বাবা আমার টাকা তুলা মারিও না আমি ফড়ে জিবু রে বা না আমি তুলা আচ্ছা দেখো মুরব্বি পাও সাড়ো আপনি যখন বাজি ধরছিলা বাজি ধরবার সময় তো আর বুঝাও নিয়া বাজি ধরছেন না বারবার আমি কইলাম যে বুঝিও নি বাজি ধরতা তার লাগে আপনি বাজি ধরছেন না কোনটান বাজি ধরছেন আমি পারতাম না কইতো না সারি দেই চল আমি না আমি ফড়ে জিবু রে বাবা আমার টাকা আমি ফড়ে জিবু তো পালাই দিব আমার টাকা আচ্ছা মুরব্বি আপনি উঠক্কা দেখি কি তা করা যায় আচ্ছা গো ভাই তুমি কই রাইনি ও ভাই তুমি তো আমার ভরসা দিছো নাইনি ছাড়ো আমি উঠলাম উঠো উঠলাম বাবা উঠলাম ও বাবা আমার টাকা কোনটা দিলাম রে বাবা আমি গরিব মানুষ আমি যদি টাকা লইয়া যাই না বাড়িতে আমি রাস্তাত লাগবে রে বাবা আর তুমি যদি জিততা এটা আমি রাস্তা লাগি না কি মানলো সাথী লাগনি আমি সব সময় টাকা লইয়া আমার নগদ খেলা হয় মিনিট নাইলে দুল্লা তুমি দুল্লাত গেছো কি বসে ও বাবা তুমি বহুত বড় এক বাজি করে বাবা আমারে দয়া করো আমার ভুল হয়ে গেছে আমি বহুত বড় বাজি করি এই সময় কিতা বুঝছেন না আমি তো আপনারে কইছিলাম আপনি বুঝিয়া দরুকা এই আপনার কত বড় আত্মবিশ্বাস আপনি জিতিলি বা এর বাপ রে বাপ কত লোভ কেনে এই হাসুন নি জিতা না পারলাম কিনা তোমার লোকে আমার বাপেও পারতো না রে বাবা যাই হোক মুরব্বি এখানে খান্দকুটি কোনো লাভ হইতো না হি বাপ আরে তাই ফাটতো একটুকু গলতাম কি দেখো বলতা না আমারে কোন শয়তানে ধরছিল আর গরুটা বেশি আমি আল্লাহ ও বাবা আমি আমার বাড়িতে গিয়ে লাগা পাইতাম না রে বাবু তুলে আমার বাচ্চা কাচ্চা আমার পারতাই তুলা মারি না ফরে জিমু তো না তুলা পারতাম না তুলা মারি না ফরে জিমু তুমি কে মাতো একটু দয়া করো আমার টাকা তুমি উঠে মাতো আল্লাহ এরে বর্তালা রে বাবা এর আমার মিজাজ কিন্তু গরম হয়ে গেছে তুমি আর করে ফালাই দিব তো ফালাই দিব আমার টাকা আরে বলো এটা আমার ব্যবসা এটা আমার ব্যবসা এগুতো আমার দয়া মায়া কথা বলতাম না উঠো দিলা তুলা সহ্য রে বাবা রে দিলা রে বাবা ওরে মিয়া খালি ও মাত মাত রে দিলা হলো তো আমার কিন্তু আমার ব্যবসা তোমার অত লোভ কিতা লাগে রে বাবা গরু বেচছো তুমি ওই ওই বাল বাচ্চা লইয়া খাইতায় গরু পালছো বড় করছো মোটামুটি একটা লাভ হইছে কিতার লাগে মালকে বাঁচি আমার শয়তানে ধরছে রে আমার তোমার তো থাকো আমি বাড়িতে বল 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 কালে না বাবা বাবা টাকা দিলা না ইয়া ও সাথে আমি তোমার হচ্ছে আমার বেটা জুতা দিন হইবে ও তা মুরব্বি ছাড়ো ফাউটা ছাড়ো দেখি ছাড়ো 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 আরে আমি পারতালাই না রে আমি পারতাম না আমার টাকা রে আমার বাচ্চা আমার করে লাগাই তুই গোর থাকিবা করিল লইবা আমারে না রে আমি পারতাম না জীবনে মনে বাজি ধরছে না বুঝছো না তুই ছাড়তে না নি না আমার লাইব আমি বাজি ধরছি না বাবা ও ভাই পিস্তল মাগো ও ভাই পিস্তল মাগো না আমার টাকা দিলা বাবা ও ভাই ও ভাই মোর ভাই ইয়া পিস্তল দিছ তোরে মারি ফেলাই তুমি ও ভাই তোরস করে রে আবার ছাই না রে আমার লাগতো না টাকা দেখো সামনে অবস্থা আমার বড় দুঃখ লাগে গো না বুঝিয়ে যে বাজি খান দল্লা দরিয়া যখন আনলো বেটা ও দরো দিয়ে ও কি দাওটাম টাকা লিতাম একটা দিলাই দাও ডাকিয়ে নিলে না না এই কথা না আচ্ছা দেখো এই মুহূর্তে তুমি যাও বাজি ধরছো দরিয়া জিতিয়া তোমার অ্যাকাউন্টে আছে প্রায় 50 লাখ টাকা লাখ টাকা এটার লাগে কইরাম এখন আর বাজি জুসের লোকে ধরা লাগতে না নাহলে দেখা দিব যে বাজি যে যখন দরবাই দেখা লাগবে যে এগুন খয়লি রে আচ্ছা নি বাবা আমি কিতা বাজি গো বাজি করে কোন সময় আরেন গলিও না যদি আর যাও বুঝ আবার হইলা না কোনটা না শান্তি যাই দুঃখ লা ধরো ম্যাডাম কই যেটা আমি কই যাইতাম এখানে তুমি কিতা করতে না কইলাম আর কি একলা একলা উবাইতাছুন কই যাইতার লাগি জিগাইলাম
মাই গো মাই মাইতে কি দেখি মাসির দরদ বেশি আমি কই যাই মন না যাই মুই একলাও পাইছি না দুখলাও পাইছি কাম দিয়ে তুমি কিতা করতে তুমি আমার জিকে এবার কে রাগ করলাম না, রাগ করার মতো তো কিছু আপনারা কইছে, জিজ্ঞাসা আপনার কই তার জাস্ট তো দিন। ও কই লইলাম না নি কেন তোমার জিকানি দরকার নাই আমি কই যাই মন আজকে কেন আমার একান্ত পার্সোনাল বিষয় ও আচ্ছা তে বুঝছি, একটু হরিয়া করা উপায় এখান থেকে। কিতা আমি হরিয়া খারইতাম সাহস তো কম না এই আমি অন্তকে হরিয়া খারইতাম ইকেন খর লাগে তুমি খে আফা আমি বললাম যে ও গাড়ির ড্রাইভার চিনি। ও আচ্ছা আচ্ছা আপনিও গাড়ির ড্রাইভার না নি জয় বুঝছি বুঝছি এর লাগে জিগাইলাম আর কই যাইতা যদি জানতে আয়ুব কা আপনারা লামা দিলেন। না আমিও একটু বাজারও যাইতাম আসলাম আর কি আয়ুব কা বাজারও লামা দিলেন না আপনারা। ও আচ্ছা তে আপনার বাড়া কত দিতাম তো ফুরাইলেই আগে আগে ইয়া আল্লাহ পারা আপনি কোন পুরানি দে আপনার লগে পারা লাগে আসে পারা টেনশন। ও আচ্ছা আপনি কি তা মহিলা যে মানে বেটিন চালাইরা আপনি মানে ফ্রি লইয়া যাই নাকি তা সবল লাগে আয় আপনার মতো মহিলা এরা লাগে। ও আচ্ছা আচ্ছা বুঝছি তে আপনার গাড়ি খালি করুক কাতে গাড়ি তো খালি, না না গাড়ি খালি নাই তো ও দেখলাম মোটা কাটা এক প্যাসেঞ্জার বয়া তো গাড়ি খেব না সেগুরে এক মোটা কাটা বেটার দেখো ভাই। হ্যালো লামুকা লামুকা গাড়ি যাবই গেছে। আসসালামু আলাইকুম ভাই। কি তইলো আপনি প্যাসেঞ্জার নামাও কা জি না ভাই যেহেতু গাড়ি তুটি গেছেন আপনি অন্য গাড়ি যাও, এই গাড়ি আর যেত না ভাই কি ওর ভাই কোন ভাই নাকি এই ইদারে জি ভাই। তুই বলে সারা স্ট্যান্ডার্ড সকল নিয়ে তোর গ্রুপিং করবে চান্দা দিতে নাই। এই জি না ভাই আপনার এই কথা কইলো ভাই। তুই মনে করছো তো আমি কি তা খবর পাইতাম নাই? হ্যাঁ জি না ভাই এটা আপনি ইলা বলছেন। যদি তুই কল্পনা করস তে শেষ একবারে কই বড় দিবি। ভাই আপনি কে ভাই চুপ। এটা চিনেন না নি আপনি? ইয়ালা নামাওতে আখতা যদি গুল্লি বার হই যায় ইয়ে বুঝলাম না ও আপনি কইলা টাইম খে ওখন কইলাম আমাতে গুল্লি বাড়াই ভাই আপনি কি টাইম চিনেন না? তুই চিনস না? এই তুই চিনস না? জি না ই আমার বউ তোর বাবা। আমি নাটক সাজাইছি তোরে বহুত দিন ধরে দরপাম পারলাম না, খালি চলে বলে কৌশলে আমার সামন্তাকে তুই হরিগরিতা কর, এর লাগি নাটক সাজাইয়া তোর আজকে তোর। ভাই আমি আসলে বুঝছি না বুঝছেন ভাই আসলে আমার ভুল হয়ে গেছে আমার চাই দিন ভাই আর লইতো না কিতা কইলে ভুল হয়ে গেছে তোরে ছাড়ি দিতাম। হেই আমি তোর গেছে মানুষ পাঠাইছি, তুই কিতা কইছত ইমন খেছিনস না, ফাটটাও দিছত না, তোরে আজকে একবার জানে মারি দিতাম। এরে বেশি না মাতিয়া যেটা করার তাড়াতাড়ি করো আশেপাশে দেখার মানুষ মানুষ না জলদি শেষ করো কিতা করো এই তোর শেষ ইচ্ছে কিতা কইলা ইয়াল্লা ইয়াল্লা ভাই আজকে তোরে জানে মারি দিতাম। কইলা ভাই ভাই আসো মারি লিবেন আপনি আমারে। হাসাও মারিলি উনি। এই ভাই আমার ভুল হইছে। ভাই আমি আর জীবনে এটা করতাম না ভাই আপনার চান্দা যেটা লাগে ভাই আমি দিমু কোনো কোনো বাধা দিতাম না আপনার নামে চলবো আজ থেকে। আর গ্রুপিং করবে নি? জি না ভাই জীবনে গ্রুপিং করবি না? আচ্ছা, যেহেতু মাফ চাই নিছি ভাই, জি না। একবার সুযোগ দিলাও ভাই জীবনে আর এটা করতাম না। মশা মারি আত্মালা করতাম শোন আমি তোর একটা কথা কই, জি ভাই ফার্স্ট এবং লাস্ট বারের মতো কইরা, জি আর যদি আমি শুনছি তুই গ্রুপিং করছ জি না ভাই তোরে পিস্তল দি নাই তোর জবকর বুঝছত নি মুতা দাদি দো। জি আচ্ছা ভাই মনে থাকবো ভাই। মাইন্ডও থাকে যেন। এই মনে থাকবো তো? জি ভাই দেখিস কিন্তু তেরি বিধি যদি খরচ না তাইলে কিন্তু একবারে জানিস। আচ্ছা কোথায় আমার পুলিশ ডিউটি কতদিন করছ তুই? মাঝে মাঝে করি ভাই। মাঝে মাঝে খরচ তাইলে তো তোর অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে সেম কলা আমার ডিউটি। আমি যখন কল দিমু গাড়ি লিয়ে হাজির হইবে, ঠিক আছে? ভাই ইলা চলমু গিলা ভাই চলতে পারবি? চলতে চলার জি দরকার জি না, দয়া করে দাও। জি না ভাই মুখে মুখে আপনার দরকার লাগলে ফোন দিন জানো গাড়ি তো কখন কই যেতে ভাই পুরানো একদম তোর কলা গুলো আমি দেখাই তুমি জি উঠি যাও উঠো কোন নামে তুই আমারে শুনো আইস না কি গুবে রাস্তার মাঝে ফুটি হইছে এ কে গুবে এ ওয়ালাইকুম সালাম তুই ই আলো দাফল লাগা রাস্তা ফুটি রইছ কিতা লাগে তুই এ কিতা কোনটা খাইছত না কিতা রে হুক না প্লাক কোন খাইছত আমি নিশা চা করছি না স্যার, আমার এই মানি ফান্ডে রাস্তা সুতাই দিছে স্যার। ইমারে ফান্তে তুই রাস্তা খাইলিছি জি আছে স্যার। মারাইলিছি রে তুইও সাসাল লাহান সাটো লাগেছ বগি সাটো লাগেছ নাই জি আছে স্যার জি। সাসাই নিজরে অত আকলদার মনে করি অত ব্রেইনিস্ট মনে করি আমি মনে করতাম এই অত এলাকার মাঝে আমার তোরে ব্রেইন আলাও কেউ নাই বুঝছো আমারে
বগিচাটা লাগাই দিছে বুঝছো আমারও এখন আমরা রাস্তা ফুটাই দিছে আমারও কিন্তু আমি তো লোক সমাজে দেখ লোক সমাজে শর্মাইয়া লোক সমাজে মুখ দেখাইতে পারতাম না করি আমি রাস্তা ফুটলাম বুঝছো আর নাই আমি না আলাদা আপল্লা খান পুরানো মেইন রোডও ফুটি রইলাম নদী এয়ারপোর্টের মেইন রোড আছে বাইপাস কোনো গিয়ে ফুটি রইলাম রে চাচা বুঝছো ফুটতে পারলাম না ইজ্জতর বই মানুষ মানের বই তোর কত নিচে চাচা আমার তো নিচে কি 2 লাখ টাকার 2 লাখ কাম লইছে নাই কইছে এক মাসে ডবল 2 লাখে 4 লাখ পাইলি ভাই ভাই যে লাম্পা ফাও দেখাইছে রে তুমিও যে বলবো লইছলা 2 সাইড ফাইডা যে খুশি হইছলা ও চাচা ভুলে গেলেন আপনি তো পার খাইছেন আর কইছে শরম দিছতা দিও তো নয় কত ফট জি দিও তো না ভাষাইলে বাবা হাই দেখাই কি জাত লুক দেখাই রে বাবা রে কি জাত লাইচা দেখায় মানুষ লুকো ফটো না এমনি ফটো আচ্ছা ও চাচা ওই যে এলাকারই মনে যে মানে দুর্নীতি করে ও বাবা রে বা তুই তো ই মা তো যাস কি কেনে বে চাচা দে 5 লাখ টাকা খাম লচ্ছে চাচা তুই এই জ্বালা বলতে পারলাম বুঝছো তো হারাম জাদাই যে তার মা তো আইরা বাদ আমারে কই বেটা 5 লাখ 10 লাখ এক মাসে চাচা কাছে এই লইতা পাস বুঝছো ও কোন তোরে বাবা আমার মাই তো আইলো কাছে যদি 5 লাখ 10 লাখ হই যায় তো সিএনজি তুই কারোর মালিক হই যায় চাচা ইলা চান্স তো কেউ আচারা করতো না চাচা তো চান্স লইলিস না লইয়া তো শেষ ও বাবা ওখানে নাই আসল কথা তুই যে প্রশ্ন করলি যে ই মনে যে এই কেটারি সেটারি সান্ডামি কুন্ডামি করে এলাকা কেউ কোনটা মারতে এলাকার কেউ কোনটা মারতে পারবা নো চান্স তার আগে দিতে তাপালিং চলবে না গেলেও একটা দড়ি দেয় বুঝছেন এইটা একটা দুই ফিস্টিয়া বারোয় না এখনটা কারে যে ফাইডিয়া সিরিয়াল গেল এটা ঠিক তাই বাবা তার বন্ধুকিটা সব সময় লোড করা থাকে বুঝছো আচ্ছা স্যার কি তা খালি ওলা দুর্নীতি করতে বলি এলাকা না না দুর্নীতি তো এত এলাকা তো করলে তো হইতো নাই তুমি বুঝো না এলাকার মানুষে তো তারে ডরায় বুঝছো নি আর বড় বড় নেতা কর্মী হল না এটা সকলটা তার মুটিতে বাবা বুঝছো এলাকে তো হয়তো টাকা লিঙ্ক তবে চাষায় একটা খাটা টুকাইছে তার লাখান একটা খাটা টুকাই খাটা দি খাটা টুকাই বুঝছো চাষারে তোলা সময় যা বাড়ি যারে ফুট কি রাস্তায় ঘাটে ফুটিস না বুঝছো যাক বাড়ি গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাস্তায় ঘাটে ফুটি গইলে বেটা এক কিতাবে রোজওয়ালি ভাই আর কই হলো ও ভাই বড় শয়তানে ভাই লাগি সোতানে পাই দিছি ওই পাতে কি তাহলে বড় কত দোয়া পড়লে রাখারে বা বড় কত দোয়া পড়তে বে কুলটু আল্লাহ কইরা ফুদি দেবে বুকুর বাজে লাই লাই লাদা সুয়ান কাই দে কোন তুমি না জোয়ালি ভাই রে ভাই ই শয়তান লাই ওই যে তেরা মিয়া বাজি গো এ ও বাজি করে আবার সবটা লুটপাট করে নিছে কি তেরা মিয়া ওই ওহো ইকুর তো বহুত নাম ডাক হইছি রে বউ এ যদি খেউর লগে বাজি ধরে এ বাজিত আরে না ওই ভাই এ বাজিত জিতি যাইতি তুই এগুলোকে বাজি তোরা যাস কেন আর কিতার লাগি গেলি আমার ওখানে যা ও ভাই এ আমার দেখা একটা আছিল ছিলেন আমি ওই 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 ও দেখা একটা বেশি লেছি 1,20,000 টাকা 1,20,000 টাকা বেশি তো তো ভালো আলহামদুলিল্লাহ বেশি আর আমি আইরা মাটি ও ভাই আর ভাই লেছি 4 লাখ আচ্ছা আর বাদে ওখন কয় ভাই বুঝছনি খেলতাই দিবা ও আমি লাগি গেলাম না ভাই খেলা খেললেও তো আমি আর মনে প্লেন করি কইছে আমি মনে করছি ভাই আমি মনে করে জিতিলেন ও ভাই ওখান থেকে আমি নাই আমি শূন্য আমারটা লাগাল ভাই গেছে আমি ওলা ভাবছিলাম ফাঁসে 10 পাইলি বুঝছো ও যে অতি চালাকের গলার দড়ি বুঝছো আমরা ওই অতি চালাক এর লাগে আমরা গলার দড়ি লাগে বুঝছো তুমি ওলা মনে করছো তুমি বাজি জিতি দিবা আজিতে পারতো না হে জিতি গেছে ও ভাই বাদে কি টাকা দিয়ে আনুন কি টাকা মনে করলাম যে খাইন দেন বাপ দেখাইয়া কইলাই পাইলাই বাইরে বা ওলা মা ওদের দিয়ে জানু বাদ দিল না রে ভাই ইয়ে তেরা মিয়া তো এলাকাত আছে নাই নি তারে আমার খুব জরুরি দরকার হে একটা খাটা আর একটা খাটা ও খাটা দিয়ে আমার তুলানি লাগে আমি বুঝছি না রে ভাই কিলা তুমি কো খাটা দি খাটা তুলবা আমার একটু বুঝাই আকো আরে বাবা তুমি অতটা বুঝার যাইও না তুমি হিলা বুঝদার না তুমি যদি হিলা বুঝদার হইতা যে তোমার আমি সকলটা বুঝাইয়া পড়লাম ওই ভাই তোমার বুঝ হই গেছে শুনো আমি কিতা চাই ও আমি চাইরাম তেরা মিয়ায় তোমার একটু গাইছে ওই তেরা মিয়ার লাখান আরো বাজি গো আর বাজি গো হোক গিয়ে আমার একটু গাইছে আচ্ছা বুঝছো বুঝছি এই দিওটা তো টক এই দিওটা খাটা নাই আমি চাইরাম ওই এক খাটা দিয়ে আরো খাটারে তুলাই ও ভাই ইলা তোলার কোনো ব্যবস্থা আছে যে কিনা খানে চান্স লইতে পাই যদি পারি তো তোমার টেকা গুণ দেখলাম মুসল করা যায় বুঝছো না নি
তোমার যদি 1,20,000 টাকা আমি লইয়া দিতে পারি, 1,20,000 টাকা নাই ওই 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 ভাই তুই লইয়া দিতে পারিতে তো ফাইলা করি ভাই রে বা আমার বাচ্চা কাচ্চা করো লাগা দিরালাম চলি ওই কিলা কইলা কিলা কেমনে বুঝছিবে তারা কষ্ট করি গরুটা ওই। পাইছে, তারা একটা মায়া মাইছে না আর এই টাকা তুমি কই যাইছো বাচ্চা কাচ্চার কষ্ট লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার একটু ভাবতে দে, আমি দেখি বিষয়টা কিটা করা যায়। বাড়ির যা ও ভাই একটু চেষ্টা করি দেখো যে আমি বাড়িতে এবার কথা কই না এই ই কথা শুনার মাঝে আমার বাচ্চা কাচ্চা আমার বাড়ি টাকা দিতে লাগে রে ভাই ও বাবা তোমারে বাড়ির তুই উৎপাত দিব কি লেখান দেবা শুনা তুই একটা জিনিস আমি বুঝি না। তুমি কত লোভ খেনে তো কত লোভ কইটা তুমি টাকা গুণ পাইছো মানে উৎপাত দিব নিবা। ও ভাই তুমিও তো লোক করছো আচ্ছা কত মাথা যা আর আমি দাইরা সকল মাত্র বাজে তো তুমি দেখো রে ভাই ভাই তোর সকল তার মাথা কিতাবা বাজিগর খুব সুনাম রে এলাকা কামাইলিছ, অত্র এলাকা তো খুব সুনাম কামাইলিছ, আকাশে বাতাসে আপনারা দু আপনারা ওই রনে বনে জনে জঙ্গলে খালি তোমার সুনাম সিলেটি বাজিগর। আচ্ছা বাট নিজরে খুব বড় মনে হয় খুব খুব ব্রেইনিস্ট, খুব আকলদার, খুব বড় বাজিগর সিলেটি বাজি। আপনার কিতা সুন্দর হয়নি, আপনার যদি সুন্দর হয় খেলতানি বাকি আচ্ছা আমারটা তো আমি বাদে আইমু নে, বাজিত বাদে আইমু নে, আগে একটা কথার উত্তর দে চাইটা পাই। ও যে এলাকার সহজ সরল মানুষ, গরিব অসহায় দরিদ্র মানুষ সকল রয়েছে প্রকাশ কিলা টুকাই ও যে টাকা পয়সা টুকিয়া নিস ওটা ওটা ঠিক করবে। টাকা পয়সা টুকিয়া নেই মানে কিতা, আমি কিতা হাইজি করি না কিতা না চুরি করি। ঠগুন কি লাগা তুই তো হাই চেক করো শিকা তো আমি কইছি না। টগাছি কান খেনে কইলা, আমি বাজি ধরি তারা বাজি ধরে, উভয়ের মন যখন এ কইব আমরা বাজি ধরবো শেষ। ওকে হাই চেক তো না খারাপ উড়া এত না তো হাই চেক এত না ডাইরেক্ট তুই হাই চেক কো যাস কি দেখানে চাকু একা লইলাস লইয়া হাই চেক গিয়া বুঝি ও যে নে রজবালি গরিব মানুষ, গরিব মানুষ খাইতে যা দিওটা চোখ লাল হয়ে গেছে ববরা লাল কিতা লাগি খান দিয়ে যা তারে তো বাজিত আসুন বাজি আছে না তুই একটা ওখানে যদি আমি বাজি দাঁড়তাম আমি খান দিয়ে গেলাম মনে আপনি মাত মাত্রা কিন্তু কিতা কোন মাত্রা এই তুই আরস বাজি তুই তো জীবনে আরস আপনি আর কমারে খেলতানি না ওখান তুই আপনার লগে খেলুকা বাজি খেলতানি এ ফুয়া তুই ফালাইলি সত্যি তেতো তোর লগে বাজি তোরা লাগে, আমি তোর লগে বাজি ধরলে তুই পারবি নি মনে করস। ধরুকা না ধরুন না সমস্যা কিতা, আমি যার লগে বাজি ধরি আমি তো জিতি, আমিও চাই কেউ জিতুক আমার লগে একবার অন্তত কে আমারে আরাও, আমি তো চাই আউকা মাটো আউকা আর তাইন কি তার জবরদস্তি করে কি তা বাজি ধরাইনি ও তার লগে যখন মানুষে বাজি ধরে তখন তো আমি বারবার কই বাজি ধরিও না আমার কথা শুনা শুনিয়া উফতামি করি বাজি ধরে বাপ রে বাপ কে খান দিয়া গেল কে আসিয়া গেল কই দরদি আইছুন দেখান মজা আইন আমার লগে বাজি খেলাত দেখ রাইনি বা দেখ রাইনি বা ফুয়া কি যা তো পেন আমারে মাঠো ডাকে এ বেটা তুই কি যা মনে করছ তুই জঙ্গল একলা, এই জঙ্গল আর নাই আর খেরুয়াল নাই মাঠো আর খেরুয়াল নাই তুই একলাও ব্রেইনিস্ট না মাটো আরো খেলিওয়ালা হল আসুন যেমন আপনার মতো ওই যে কত সুন্দর আপনি এলাকার মাঝে কত প্রভাবশালী কত বুদ্ধি কত জ্ঞানী মানুষ, কিন্তু আপনি এখানে শুনিয়া খেলেন না আমার লগে খেলো কা চ্যালেঞ্জ দিলাম তো আপনারে না তুই যখন আমার লগে তখন ছেলে ছড়ি লিছ তেতো তোর লগে খেলা লাগ খেলেন খেলেন তোর লগে তো খেলা লাগ আর ও তুমি যে কইলা কিতা কইছো তুমি যে তুমি না করো আমি তো না করি যতটা মানুষের লগে তখন বাজি ধরে না আমি তো না করি যে ধরবা না বাজি ধরবা না পরে কিন্তু খান দিবা ফস্তাইবা হে খাল লগে ধরে বাজি হে তো বাজি ধরে লেতি মেতি হলো না তে আপনি আয়ু কালে দিবেতে ছাড়া তো আপনি আইন না ও বাবা খালি মাথা সময় নষ্ট করুন ঠিক আছে না তারা তো এখানে বাজি তোর লগে আমার বাজি কোন দিন তোর লগে আমার বাজি হইলো আমি যেটা কইব ওটা তুই কইরা দেখাই। আচ্ছা কোনটা আপনি কইবা আগে আগে শুনি দেখি আমি পারিনি না যেটাও কই দেখে না মনে কইলাম একজন পারছন পারছন একজন ব্যক্তি তোমার লাগা এই ব্যক্তি রে না সর তাপন না তুই প্রকাশ্য দিবা লোকে আমরা মুরব্বী হলো সামনে লই যাই আইন নিয়া তার সুলো তরি গুলোই তুই তারপরে ও দেখো মাতর নমুনা শুনি আমি তো মনে করছি আপনার মাতর দাফে না জানো বড় কত বড় একটা মানে সোয়াল সারবা আমি পারতাম না হিমশিম খাইম, এটা তো মামুলি একটা ব্যাপার আর বড় কিছু নাইনি ইয়ে কিতা গস মামুলি ব্যাপার তোর তো যে সেই সাহস নাই রে বেটা ইটা লেতি মেতি না এটা সাধারণ বাজি করি কিন্তু নাই বুঝছ তুই খারে দড়িয়ে আনতে আর খার মাথা চুল মুটি দুইটা গুড়াইতে তুই ব্যক্তিরে চিনস তারপরে সিরমুনে আগে আমাদের কত টাকার বাজি ওয়াল্লা টেকার মাত্র তো আইব তুই আগে ব্যক্তি না টেকাটাই লগে আসল
টেকা কই লগে আছে জি হয় টেকা আগে জি হয় 5 লাখ 5 লাখ হুম। 5 লাখ এই চল 5 লাখ বাজি আমি খেলাই তে তুই কিতা চাই রে 10 লাখ 10 লাখ 10 লাখ আমি জেলা কইছো ওলা ঠিক আছে তো ঠিক আছে ওটার কাছে মিল থাকবো 100% ওকে ঠিক আছে 10 লাখ টাকা তোরে দিম হুম তুই যদিও খাম কইটা দেখাইত মানে? এখন ব্যক্তির নাম হল হয় কোকা ইমানি ফান্ড নাম হচ্ছে ইমন খান ও ও ইমন খান রে ইমন সিনচি শেষটি কিতা শেষ বাজি শেষটি ক্যান্সেল না আমি কইলাম টাকা ফিগার আর ডাবল করতে পারো সমস্যা নাই না টাকার ফিগার বাড়ার দরকার নাই টাকা তো 10 টাকা দাও ওকে ঠিক আছে ইমন খান তার মাথা দরিয়া পারচল চুলো ধরে ঘুরাইতাম হয় এলাকায় সব ওডি আজীবন কিন্তু মানুষরে কইছো বাজি তাইতা মানুষরে বাধা দিস আপনি আমার লগে মাথা কিন্তু শেষ চান্স আপনি আমার লগে মাথা জামাইকে মাথা- হ্যালো পরে কি তুই আপনি আমার লগে মাথা ওই ঠিক আছে রাজি আচ্ছা ঠিক আছে এর মানে তুমি রাজি তবে তুমি যদি ইমনরে চুলমুটি দই আইনি আমরা মুরব্বী হলো সামনে গুড়াইটাই ফারো তুমি 10 লাখ টাকা পাইছো আর যদি গুড়াইটাই ফারো না তে তুমি আমারে 10 লাখ দিবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরে কিতা আমার মনে হয় কিতা এখানে বাজি না ধরাটাই ভালো তাই না? আমি তো যেন বাজি ধরি তোমার লগে লইও ধরি তুমি তো দেখো এখানে না করো কেটা লাগি এখানে তো রিক্স আছে ও বাজিগর যারা এখানে রিক্স যেন আছে এখানে খেলতে তারা মজা লাগে বেশি বুঝো না কেন ও বাবা কোন সময় কিতা ইকা তো তুই কইতে বেটা ইকান আমি কইতাম তুই কোন সময় পারবে না পারবে এটা তো তোর ব্যাপার আপনার টাকা রেডি আছেন টেকা তো রেডি নাই টেকা তো অবশ্যই রেডি আগামী খেলকে আগামী না আজকে বিকালে কোথা কোথা জায়গা থাকবো তো থাকবো তো আগামী কাল কেউ পারবে তো ওকে পারবো এ? আমার সমস্যা আমি তো চাই আজকে বিকালে লইলেও সমস্যা নাই না 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 না, আজকে বিকালে দোকান আগামী কালকে কইছো হয় আগামী কালকেও কথা থাকি যাও ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো মুতি বাবা হুম ফিসকা ফিসকি করতে পারতে না কথা কিন্তু জায়গা থাকতোই আপনি কাগজ করতে নি স্টাফ তো অবশ্যই হইতই না অবশ্যই আমি তো তোমার আগে আগামী কালকে কোন নামে আপনার ফোনে বিকালে জানাইতাম আমি তোমারে চেকো দস্তখত দিয়া দিলাম আগামী কালকে ডেট ঠিক আছে আমার বিশ্বাস আছে সমস্যা নাই এই তুমি স্টাম্প করবে ওকে জেলা জেলা আপনি কই বলা আমি রাজি। কোনো ধরনের ফিসকা আগামী কালকে টাইম আপনি খালি ফিস কানির মাত মাত্র এখানে টাইম কয়টা তাই আমি জানাইমু তো আগামী কালকে কিছু জানাইমু আপনারে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ কোনো ধরনের কিন্তু গন্ডগোল হইতো আর তো নাই ফিসকা ফিসকি হইতো আর ওই তো বর্তমানে কইলাম তো কথা জায়গাটা ওই ওই যদি ফিসকা ফিসকি করি আপনারা 20 লাখ টাকা দেব উল্টা ফিসকিলে ওই তুই এবার 20 লাখ দিবি ওই না আচ্ছা ঠিক আছে তুই করি মাত্র তুমি করি তুমি হয় তুমি না না চাচা তো বলে কইলা ইউ না নিও আগে যে সুতো তাতে তুমি কিতা মাত্রা তুমি বলা মাত্র ওডি এরে তুমি সাত ঠিক আছে ওটা কথা রইলো ওই আপনি কিতা কইরা আমি চেক ব্লাঙ্ক চেক আমি টাকা নগদ আগে রাখি সমস্যা নাই নগদ টাকা লেবি আমার কাছে চেকর কোনো জো নাই তুই নগদ 10 লাখ ওই নগদ দিলেই মা আগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়ালে সবনে শরীর আপনি ওয়ালাইকুম। এটা কিতা করলা বুঝলাম না হলো দেখছো দেখ রাইলি ফর কি ওভার কনফিডেন্স দেখ রাই যাই হোক আল্লাহ আমার ডাক কবুল করছে আমার মনের আশা বহুত দিনে ফুল কি লেখান কয়বার শোনা কয় স্কুল মুখী দুইরা ঘুরাই তাই আমার তো 5 লাখ টাকা গেছে 5 লাখ চাইছিলাম মনে আমার 10 দিতা এই 10 লাখ টাকা তো আমি পাইলাম সেটা আমি ইমনর চুল মোটর দুইটা ঘুরাই চুলো তো আতো দিতে পারতো না এর আগেও টাচ করে ফালাই আমার 10 লাখ পাইবার বারে বারে গুগু তুমি খাইয়া যাও দান এবার গুগু আর সুযোগ দেয় খাইতে রাখমু খান অবইয়া বিয়া হলে জিমা আমি যে তোমার কিছু মাথায় আর কইরা আমার কোনো কথা দাম নেই আমি যে তোমার বউ তুমি আমার 2 পয়সা দাম দেওনি 1 পয়সা তুমি দাম দেও না খেয়ে কইছে খান খোয়া কইছে আমি তোমার দাম দিই আমি কইছি আমি তো দেখলাম তুমি যে আমার দাম দিলাই না শুনো বারে কোন ফুরে বেশি মনে রাখিও কথাটা কিতা কইতেছ কিবা কইব কিলা করে কইতাম তুমি কিছু বুঝলে না তোমার ইমানে ফান্ডত বেমানে আকাশ সইলার কোন দিন এমন দোরা খাইবার নিজেও ফাঁসবাই আমারও ফাঁসাইবার আকাশ তৈরি হলে কি তৈরি বেমানি যেহেতু ঘর না একদিন একদিন তো দরা খাইতে কিতা কইলে তুমি জানো তুমি এখন একদিন দোরা খাইবা আমার ফতলে কিতা লাগে আমি জানি না দুই নম্বরে করতাম না কিতা লাগে আমি দোরা খাইতাম আল্লাহ মাহবুব মহিলাটাই বুঝে না খাল্লাই কথা ই বাটপাড়ি সিটারে খাল্লাই ভাল লাগে খবরায় তোমার লাই তোমার আমার ভবিষ্যৎ আছে না ভবিষ্যৎ করতে করি মাসে বিমান করে ভবিষ্যৎ গড়ে আর কিছু না ইমানদারি ফান আমার কথা শুনো আমার একটা টার্গেট আছে টার্গেটটা ফিল আপ হইয়া আনলে বেমানি সাথে ইমানদার
ঠিক আছে? শুনো সুরর 10 দিন আর শাও ধরে একদিন দরা দিন খাইবা বালা করে খাইবে কেন মনে রাখিলো এটা কিন্তু আমার খাইতে না মনে রাখি বালা বেলা হইলাম আমার কথা তো তুমি দাম দিলে না তোমার লাগে তো তোমার লাগে না আমি খারাপ দিয়ে থাকবো অবশ্যই তো তুমি হইয়া যে সম্পদ করতা আমার লাগি তোমার লাগি জমাই দেয় যদি দরা খাইলা বালা কোনো মানুষের কাছে তুমি দরা খাই দাও সারা জীবন জেলো ফস বাবা কিন্তু খাইতো কে ইস তুমি তো আমার মাথাটা একবার নষ্ট করে দিলে আমি কি জানি আমি যে কাম করি এই কাম কিটা জুলুম অত্যাচার করি তুমি যে আমার দৌড়তে দেখায় তো তুমি আমার বুকুর ভিতরে দৌড়া হয়ে যায় এসে আমি একটু চালাই না একটু তুমি না চালাই মাস্তানি করতে আমার কথাটা বুঝো যা ও আর হইছে রাখি আইলো কি হইলো চুপ পুলিশই জানি দেখি দৌড়াই না নি দেখলাম ফরাও মুখো সামনে হে বেউস হয়ে গেল কিনা লাগি হে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খাইছে কি বলছো বাসুনি? জিও তাই নাসেন আমরা কিটা লাগি একটু দেখা হতাম না না আগে আমার খোপা কিটা দোকা না তানি মানি ফাউন্ড আমরা কিছু টাকা জমা রাখতাম। ও ঠিক আছে মারতা একটু জলদি আও আও ববি না আও যাও যাও ও দোকা নেই চল বুকা যাও ওই একটা খাই দিছি। যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আমার নাম তেরান। মানুষ আমাদের সিলেটি বাজি কোন নামে চিনি। সিলেটি বাজিগর নামে ছিল যে এই সিলেটি বাজিগর আমার নামে কিটা থাকতাম জি আপনার আগে একটু দরকার আছে যদি অনুমতি দেন তাহলে মা তোমাকে কিটা দাও আমার কাছে ইয়ালা সুন্দর করে মাততে তারা আইছেন এক দরকারে তোমার ইমানি ফান্ডো টেকা রাখাল দেখি ও আচ্ছা 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 ভালো আছেন যা ও অবস্থা দেখি আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ইমানি ভান্ডো টিকা বাইসা জেরা ইমানি ভান্ডো টিকা সকল যে অফিস আপনি কেমন ভাষা দেখলেন ও জি না বাসা তাইলাম চিন্তা করলাম আমার অ্যামাউন্টটা একটু বড় আর আপনার লগে একটু পরিচয় হয়ে গেলাম আর কি শুনছি আপনার ফাউন্ডার মানে আপনার সুনাম শুনছি আপনার ফাউন্ডার বড় শুনছি এর লাগে ও আচ্ছা 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 বুঝতাম পারছো আপনি আমার ইমানি ভান্ডো টিকা রাখতা জি। আস্থাটা পুরো বিয়ে করতে পারবা না লাগে আস্থা ও আর লাগে আমার বাড়িঘর সকলটা ঠিক আছে নাকি ঠিক আছে বালা খামোস না আপনার সুন্দর রাখতে হবে মনে হয় চলুন দেন আসলে আচ্ছা, আপনার ফান্ডটা আমার ফ্রন্ট 50 লাখ টাকা কিটা ভক্তি 50 লাখ 50 লাখ হুম। 50 লাখ কিটা আপনি আমার ইমানি ভান্ডো রাখতা যে মানে আপনি বুঝিয়ে কই জানি যে এই জুবিটা বুঝাও আমার- মাত্র যে কিছু কই জানি ভাবি কিছু কই সমস্যা মনে না হয় না সমস্যা কিছু নেই জয় বুঝছি আচ্ছা আপনি আমার ইমানি ফান্ডো টিকা রাখতা তার আগে আমার ইমানি ফান্ডো কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনি জানেন কি জি নিয়ম নীতি অবশ্য কিছুটা জানি টেকা নেওয়ার আগে আপনারা জানতে চান যে টেকার আয়ের উৎসটা কি এরকম হুম? তার নিয়ম নীতি তো আমরা জানি কিন্তু তার আগে আপনার তো বোঝা লাগবো যে দেখা যায় আমরা রাখবো এটা ডাবল হইব যে এটা দিন এটা কথা ডাবল উইন ওইগুলি অনেক 100% দিব আপনি 50 লাখ তৈরি এক মাস পরে তুলতে কই দিব যত তুমি তৈরিছো দ্বিগুণ হইছে। এক মাসের ভিতরে দ্বিগুণ হইছে। আপনার বিশেষ হইলে আশপাশ মানুষ জিজ্ঞাসা জিজ্ঞাসা না না জিকা জিকা হওয়া লাগতো না আমি জানি তো মানুষ কুত্তা পাগল হয়ে যায়। দেখুন আপনি আপনার ইমানি ফান্ডর টেকা রাখা লাগি মানুষ কুত্তা পাগল হয়ে যায় কি তালে পাগল একবারে ডাবল টেকা জ- 50 লাখ টাকা তুইলে এক মাসে এক কোটি আচ্ছা ভাই স্যার কইরাম অত টাকা আপনি কই ফেলা আপনার ইনকাম সোর্স কি এটা বই তো না বই আমরা তো জানতেই না আমি তো বাজি গো আমি তো বাজি খেলাই জিতি ম্যাচের কাছ থেকে বাজিগর বাজি ফেলাই এটা 50 লাখ টাকা জিতিছো কিন্তু আপনি 50 লাখ টাকা খালি না 10 লাখ 15 লাখ 20 লাখ যেটা তো বাজি তো রে আর কি সব বাজি তো আমি জিতি হয়েছে আপনি ও একটা কথা হইলা ওটা আমি বিশ্বাস করছি বিশ্বাস আরে বাজি দরিয়া 50 লাখ টাকা জিতি গেছো 5 লাখ 10 লাখ জি থ্যাংক ইউ তো তার সাক্ষী একমাত্র সাক্ষী দাও আমি লোকে রাখি তো আচ্ছা পয়সা আপনার বিশ্বাস জান না বিশ্বাসযোগ্য বাজি আপনাদের কি তা মাত্রা মাথা তো আপনার বিশ্বাস জান না জি না কত বাজে মানুকে ধরলাম বাজি কিতাব করা কি হবে বাড়ি দরকার তুমি এখন ও বাবা বাজি দরটা বাজি দৌড় নে কিতাব বাজি দৌড় করা ইত্যাদি বাজি ধরা যায় ইত্যাদি ধরা যায় বাজি ও আপনার চুল তো সুন্দর চিক করে কিন্তু কি তুই আপনার মাথার চুল তো ফেক আপনার মাথা দুষ্ট আছে হ্যাঁ আপনার মাথা দুষ্ট আছে আমার মাথা শুনতে কেন ফেক অরিজিনাল চুল জি না ফেক বাইরে অনেক টাকা না কইলাম তো অরিজিনাল চুল তো বাজি যখন চুল লিয়া
অবশ্যই বাজি ফোকা বাজি কিতা 2 লাখ টাকা হয় ইয়া আমি যদি রাস্তা সেটা মান তার সুলো দিয়ে যাবে যে কোন ডুপ্লিকেট 2 লাখ টাকা বাজি তো তুমি না চিনবার ভাইসা খানা খালি হইয়া লাভ নাই না করলে নাই সমস্যা নাই হয়তো আপনি কইয়া ঠিকই গেছেন মনে হয় না তো নাই মানে আপনি বুঝা হয় না আমি তো বুঝিয়া করলাম কিতা বুঝা হয় বুঝছেন আমার মাথা সুন্দর অরিজিনাল হয় তাইলে আপনি 2 লাখ টাকা আমার দিব জয় শিওর তো জয় আর ডুপ্লিকেট হইলে আমরা আপনার 2 লাখ টাকা আমরা দিলে কইয়ার তাহলে লাগে পাচ্ছি যে দরকার নাই একটু বুঝিও নি বাজে ইয়েস আমরা বুঝিয়ে নিয়ে দোস্ত আপনারা কইরা সময় আর হইল না। আপনি আসলে মানুষরা কিতা হয়ে যায় যাই হোক, আমরা কাজে বিশ্বাসী আমরা এখন মাথা দরকার নাই যেহেতু আপনি বাজেট করছেন স্টার্ট করুক দেখলি বাকি আমার মাথা সুন্দর অরিজিনাল হয় আপনি আমাকে 2 লাখ টাকা দিবেন জয় জয় বুঝা হয় না জয় বুঝিয়া করলাম আবার কইলাম আর যদি ফেক হয় আপনি 2 লাখ টাকা দিবেন হয় ওকে যে আমার মাথা সুন্দর ফেক আমি 2 লাখ টাকা জয় অক্টোবর অরিজিনাল আপনি 2 লাখ টাকা দিবেন জয়। মাথা সুন্দর জি না এখানে হইল না এখানে তো আপনি আপনার বউ হইয়া বহা আর আমি আমার বউ হইয়া এখানে বহা এখানে তো তৃতীয় পক্ষ কেউ নাই তৃতীয় পক্ষ যদি মানুষ না থাকে তাহলে মজা লাগতো না আপনি কিতা হইতেছে এটা তৃতীয় পক্ষ রাখিয়া আমার চুল অরিজিনাল ডুপ্লিকেট টেস্ট করতাম ওকে নো প্রবলেম আপনি তৃতীয় পক্ষ আনতাম আইনা টেস্ট করতাম বাজি কিন্তু 2 লাখ টাকা জয় জয় ওখানে তাকে দাও ঠিক কোন জায়গা টেস্ট করতাম কোন জায়গা বাজিটা হইতো কোন জায়গা বাজি তো সবচেয়ে ভালো হইব যে ইয়োর মাটা ছিলেন বলতা না অন্য থাকবে কালকে বিকাল এই আপনি যে জানো না আমরা কোনো সমস্যা না আপনারা আমার কোনো সমস্যা আপনি কিন্তু আবার হইলাম বুঝছা আমার মাথা সুন্দর আমি অরিজিনাল আপনারা আবার কইরাম আপনারাও বুঝি আপনাদের বাজি না এখন মাথা আপনারাই ভুলবা যদি আমার মাথা সুন্দর অরিজিনাল হয় আপনি আমার 2 লাখ টাকা দিবেন। জয় জয় ওকে জয় জয় আর যদি ফেক হয় আমরা দিব হাজার দিবা এটা দিতাম ঠিক আছে তখন বলতো কোন সময় আমার ইমানি 50 টাকা ওটা শিশু যাও দামে দামে শিশু না ও বাজি শেখা আইসাল তো ওটা লইয়া অনেকটা মাছ যখন হইলো ওকে শিশু যাবে লাগে আপনি এটা সমস্যা চা এখানে না নাই না থ্যাংক ইউ কালকে দেখা হইব কালকে খাবো হইব কালকে দেখা করব আচ্ছা ঠিক আছে আবার আইবা জি যেটা কিন্তু নগদ দিবা অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হায় রে সিধা গেছি হইলে ইলা সিধা আমি জীবনও গেছি আমি তো ইলা সিধা পুরো মাথা আমার মাথার চুল অরিজিনাল এর টেস্ট না হলে ওই বাজ দিয়েছি জানিও নি বিপদটা বাড়াইলো ঠিক না আচ্ছা আর একটা সন্দেহ লাগে দেখো না হালকা অস্বীকার করে মনে আমার ছিল না হে যদি অস্বীকার করে মেশিন দিতাম নাই 6টা গুলি তার মাথা না এটা করা যাবে না বা যত দিনের যত খরচ সব একদিনে শেষ হয়ে যাবে এটা বাড়াবাড়ি করা দরকার নাই আচ্ছা তখন হে যেখানে বাজে তো ঠিক আছে বাদে জিতা ও আরে আমরা জিতবো না নি গুণ কিতা ফেক নি গুণ তোর দিন আমি ডেইলি তেল দিয়া দেখি তাহলে বুঝো না নি বা জানিলে দেখছনি হয়তো আমার যত্নে আজকে থেকে 2 লাখ টাকা পাইবে না গিয়ে হয়তো 2 লাখ টাকা পাইনি বলি না আমি ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইন্না কিতা করে ভাই বইতা জানেন এই তুই তো গাড়ি ধরিস না নিবি গাড়ি চালাই আর করতাম কি ফেলে কি তৈরি ও বাইরে বা গাড়ি চালাইলে যেতা না চালাইলেও তো হয়ে গেছে ও কিতা করে নবীলাম গাড়ি চালাইলে যেতা না চালাইলে হতা আমি তোর কথা বুঝছি না আরে ভাঙ্গা কো কিতা কইতাম রে ও ভাই আমারে তো ইমনে বান্ধব লাগছে ইমনে বান্ধব লাগছে ও কোন ইমনে রে আল্লাহ তুমি চিনো না নি ওই যে কেডার ইমন এ সিতই আমি একটু বুঝি বাইরে বা স্ট্যান্ডও গ্যাস চান্দমদা লইতো ড্রাইভার করবো আচ্ছা আচ্ছা আমিও স্ট্যান্ডও সাংগঠনিক নাই ওই তো ড্রাইভার হলে কইতাম চান্দমদা দিও না ও হইলো আমার সমস্যা বুঝছো নি ওখন খালি ফোন দে ও তো যেন যায় না আমারে ফোন দিয়া নেই রুজি রোজগার একবারে শেষ খালি তার নিচে দৌড়িতে দৌড়িতে তুমি বহুত বড় খামলা বহুত বড় খামলা আচ্ছা কোসেন দেবা তুইও কিতা লাগি নেতা বাদ তুই গেছলে আর ওখান তার পিছে আছে দিলেইলেও তো বেজালটা বাড়তেই গেল তোর আচ্ছা রে বা আমার কথা বাদ দিও ও তোমারটা কিটা কোনো সমাধান হইছে নি আমার কথা আর কইতারে নুর ইসলাম আমি এখন পর্যন্ত বাড়িতে উঠতাম পারছি না বাইরে বা তুমি মুরব্বী মানুষ কিতার লাগি তুমি বাজি দৌড়াত যাও আল্লাহ আমি মনে মনে এখন লুপ করে দিতাম শয়তানে বেরিয়ে লিখিলাম শয়তানে ওখান লাভ হইছে না লস হইছে ইয়া আল্লাহ পুরা লস দে দেখা একটা বেশি তেরা মিয়া হে হইলো বাজি আজ পর্যন্ত শুনছি না কোনোখানো বাজি দরিয়া হে আটছে
জানো যদি এর লগে বাজি ধরলে কেউ জিততে পারে না সে তার লগে তুমি বাজি ধরা যাও না রে বাবা ভাই। আমি লুভ হইয়া মনে করছিলাম বুঝছো, 1 টাকা দিয়ে মানে 2 টাকা আমি লুভ করলাম বুঝছো, বেশি লুভ চাইছিলাম আছি 1 টাকা দিয়ে 2 টাকা করে দিলি। কত লিবে তাতে নষ্ট রে বাবা ভাই। কিতারে তুই অসহায়। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুই অসহায় এই না বইয়া কিতা করাই রে তুই বাড়ি করতাম পারলাম না, তার লোকে মাত্রা ভাই বুঝছি। বুঝলাম তোরা বিয়ে গুলাকে কষ্ট লাগে, তোরা বিয়ে গুলাকে কষ্ট লাগে, তবে একটা ব্যবস্থা দিয়েছি। মনে কর তোমরা আর কষ্ট নি পারো নই, ভাই একটা প্রোগ্রাম করছি এই দিও বাটারে বুঝছো, দিও করে দিয়ে একটা খেল লাগাইছি। দেখি তুমি একটা সিস্টেম করতাম ওই তো তেরা মি আরবা আর নাইলে কি মনে খেলটা কিতা খেয়ে রইলো মনে কইলাও তুমি কি মনে তো তোমারে দৌড় উপরে রাখছে ভাই আর তুমি গাড়ি তুলিত নাই, ব্যবসা বাণিজ্য কোনটাত নাই, তোমার দোষ কি তা তুমি তার বিরুদ্ধে 2 ড্রাইভার দোলা করিয়া মারছিলে তারে ট্যাক্স ও তো আর তোমার কি তা যেটা আমি তোমার 1,20,000 টাকার গরু আছে তুই জানিস আর তো কোনো দোষ নাই। দিওটা কিন্তু বাচ্চা, এই দিওটা বাচ্চাতে কিন্তু ওই দিওটা খাতা দিয়ে কিন্তু খাতা তুলা নিয়ে রাখ বুঝছেন। সারা দিও করে দিয়ে একটা গেম চালাইছি জেনে ইমনের মাথার চুলোর মাঝে দই দিয়া আর তেরা আমি আমরা সামনে গুল তো করে দিলে মূল চক্কর দিচ্ছ বুঝে বুঝিলিস তেরামিয়া হইতে পারবে। তেরামিয়ার লোক আমি একটা বাতি দোষ বুঝছেন, যদি পারিলাই এত বাজি জিতার চেষ্টা করে জিতি যায় ওইসব বাজি বাজি জিততে হইলে তো ইমনের মাথার চুলো তৈ দিয়া চক্কর দিত ইমনের মাথার চুলোর মাঝে তৈ চক্কর দোয়া ছিল সরি মানে তার মানে তেরা আমি হারি সেই তো গুরবাতে যে তুমি আরবো আমরা লাভ কি তৈরি করছি। আমরা তো লাভ দরকার নেই, আমরা লাভ দিকে যা করতাম তারা একটা প্রতিশোধ লইতাম ওগু তো দুনিয়ায় পড়বো ওগন নাই ওগন আমারে তো তেরামিয়ায় ফোন দিছে, তেরামিয়ায় আমারে ফোন দিয়ে আমার ফোনে জানানোর কথা যে কোন টাইমে মানে ইয়েটা হইব বাদিটা কোন টাইমে হইব। যখন হে আমারে যাবাই জানাইছে আগামী কালকে তোমরা ওদের বোয়া থাকো ও মাঠের মাঝে হিয়া আমরা সামনে আমরা অন্য বোয়া থাকবো আর আমরা সামনে না কি মনে চুলো তো গিয়া তেরা মিয়া তুই এমনি গিয়া তুলে ধরতো না, এমনি গিলাস ধরে লিবি কিতাব আন্দাজ ধরে লিবি গাই মনে বুড়োরে বা ইমনের চুলোর পালা ধরতে পারলো না, ইমনের চুলো যদি গিয়া ধরতে পারে না তো আমার টাকা 10 লাখ দিতে ও বাজি তো 10 লাখ ও সে তো ঠিক আছে। আর ইমনের চুলো যদি ধরা যায় সে তো ইমনের টাক করে মেরে ফেলবো তার চেয়ে বরং নানি তোমরা ইনো কইয়া এই জায়গা খান্তা ফসাই গো কেন খাইছি যেই হইতো ইমনের মাথা চুলোর মাঝে যে সময় যা হে দৌড়তো দৌড়া বাদে তো ইমনে কি তার উপর টাচ করে গুললে কই যা তেরা মিয়ারে মারি দিব। তেরা মিয়া মরি গেলে আমার কাছে বাজি টাকা খেয়ে নিত কিন্তু ওরা নাই আর তেরা মিয়া মরার মাটার কিছু আসামি সে হইব জীবন হইব ইমন কেলো যাইব ফাঁকি হইব গাও ফিনিশিং খালি তোমার মাথা খুব ডাট বুদ্ধি, এই বুদ্ধি গলাইছো। এখন বেড়াইছো এখন উনো তোমরা দিও কই কেন বইয়া নাই এই জায়গা খান্তান ফসাইও যেহেতু খাইল কই কেন মাঝে অত বড় একটা খেল কি জায়গা খান্তা দেয়া ফসাই তো খালে পুরো বাড়ি যা ও ভাই খেলা দেখা আমরা আইতাম তোমরা তো টাক পাইবি কেন অতিথি আমরা গাউরো হলো অতিথি কেন আর তারা প্রতিযোগিতা চলবো তারা দিব না আর আমরা খেলতাম এরা ওয়াইন তোর এত বহুত দিন এলাকাটা ঠান্ডা হইব। ওই যাও তোমরা লাগি আই শুনে ভাই দেখো হইব খালি ওই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এলাকা ঠান্ডা হইব তাইরা গিয়া কত মাথা আমার লগে বাজি ধরে আমার সুর অরিজিনাল না ডুপ্লিকেট রে মা কালকে 2 লাখ টাকা আপো খালি 2 লাখ আর না খালি আমার ইমানি ফান্ড 50 লাখ তো ও কিটা যাইব গেলেন এই পাগল আসে এখানে তো খুশি কি লাগি তুমি আই তার দিকে তা কথা বলছাই কত বড় পাগল কত বড় ব্যাপার আমার জিন্দগিতে ও বললাম তো ও তে তো আশা লাগি আচ্ছা কোসা আমার এখানে মনে হইল ভিতরটা খেলে উল্কি দিয়ে আসি বাবা এ আমার শুরু হয়ে বাসি ধরছে আমার শুরু হয়ে দিচ্ছে না লাগবে একটা দিন টেস্ট করছো তুমি বলা তো কালকে তুমি 2 লাখ টাকা কনফার্ম পাইয়া তবে শুনো
2 লাখ টাকা গেলে 1 লাখ কিন্তু আমার। আরে 2 লাখ টাকা 1 লাখ টাকা পুরো 2 লাখ তুমি নিও আমার কুইজ লাগে তো তুমি আমি কনফার্ম দিতাম কত বড় মাথা আমার চুলে বাজি ধরে আমার অরিজিনাল চুল এবার ডুপ্লিকেট চুল আসলে এই যে মেট্রে পাঠাই জীবনে একটা পয়লা বাজি দিলাম তাও আমি কনফার্ম দিতাম আচ্ছা খালি আসলোই তো না একটা বিষয় আছে বাজেটা ধরা কি আমরা ঠিক হইছে তুমি কি তা শিখা বাতি তো ঠিক হইল হে বাজি তোর হে আসলে বুয়া বাজি হে বাজিটা অনুচিত তুই বাজি তোর তো আমার কথাটা হলো আমি তার বিষয়ে তো কিছু মাত্রা না আমরা বিষয়টা আমরা মাতলাম ওরে তুমি 2 লাখ টাকার বাজি ধরছো কিন্তু হ্যাঁ কিন্তু গেছিল 50 লাখ টাকা তোমার ইমানি ফান্ড তো লাগবে ঠিক নেই ইনো আমরা কত লাভ হলে তুমি বুঝাইনি বেকার আমরা বাজিটা ধরছি আল্লাহ তুমি কি তা শিখানি এই বাজি জিতা বাদে হে কইল না বাজি ওয়ার বাদে হে আবার 50 লাখ টাকা দিই এখন তো হে কনফার্ম বাজি আরবো আগে যদি এখন না একটা কথা হইতা না তুমি কি তা করবা অতি চালা আগে বাজিটা ধরো বাজিটা শেষ হোক বাদরটা বাদ চিন্তা হবে ঠিক আছে তোমার চেষ্টা ভালো মনে করো ওটা করো তুমি তো কোনো সময় আমার কোনো তার একটু আসলে আমার আসতে আসতে পেটে ধরে তার কথা মনেই তো আসি না কত বড় মাথা আইয়া পরে আমার চুলগুলো হচ্ছে না ডুপ্লিকেট এলা হইছে তে আসতে বন্ধ করো আর আসবে কিলা আসে বন্ধ কথা বলতে এই কথা মনেই তো কারে আসবে আমার দুইয়া বাজি ধরছে ওই 1 টাকা না 2 টাকা 2 লাখ টাকা বাজি ধরছে আমার চুলগুলো ডুপ্লিকেট এলা মাথা তো ফাটাইলি এটা কি করে লাগাইছো তুমি ফাটা লইছো শুনি পাগল তো বানাই দিয়ে আমারে আমার বয়ে কিতা আছে কইতা পারো ওই যে আমার একটু ঠান্ডা ও কিতা লাগাইছো এটা বাজিগরি করতে করতে আমার লগে বাজিগরি যে আমারে ওখানে না গিয়া এখনো আন আমার মনে হচ্ছে তা আমার লগে গাড়ি এমন হয় আমি জয় 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 জনাব আমার কাছে লাগে রে কিন্তু বহুত বড় একটা গাদ্দারি করছে বুঝছিস আমি তারে কিন্তু ফয়লাও কইছি তুই চিনতে নি খাল লগে গিয়া তুই জিও তোর গেম খেলতে তাই নিলে গাড়ি ইমন সাপ হইলে গে আমরা এই সাইটোর মাঝে আমরা এই কুনার মাঝে সবচেয়ে বড় ক্যাডার সবচেয়ে বড় লিডার গেম হে জানে না আমি আপনার ওগুর কথা কইছি কিন্তু আমরা আপনার ওটার কথা মাইছি কইছি তো আমরা লিটারের আগে দিলে সময় আইছি আমরা লিটারে তো তারে টাচ করি উড়াইয়া পালাইছি আমি তো কইছি বাকি গেছে বাকি দিব খান মিস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে সরি আমি একটু লেট হয়ে গেছি আইতে ওয়ালাইকুম আসসালাম বাজি করছ প্লিজ আইফা প্লিজ আচ্ছা ঠিক আছে আপনার এলাকার গণ্যমান্য সব ছোট বড় আইছুন তাইলে শুরু করে দেই জি জি এমনিও দেরি করলিছুন জি না এখানে লাগি তো আমি করে দিলে মাপ চাইলাম ওকে ঠিক আছে তো 2 লাখ টাকা কিন্তু জি ঠিক আছে তে আমি তো আপনার সুলুয়াত দেওয়া লাগবো টাকা লাগবো আপনারে সুলো আর দিবা দিলি আমরা লিটারে উবার আওয়াজ আছে তুই মারতো না হোয়াট চুল আর দোকা দিয়া টেস্ট করো আমার চুল আমি কইতাম তো অরিজিনাল কোনো সমস্যা নাই তো না কোনো সমস্যা আপনার অগ্নিস্ত্রটা তৃতীয় প্রক্রিয়া কোনো বেশি দোকা কোনো সমস্যা রিক্স হয়ে যাব না দাও চাচাকে দাও চাচা ওগুলা হোকা আমি মারিয়া তো অভ্যস্ত আপনারা তো একটু জি জি না কিছু না আপনি আপনার কাম চালাই দাও আপনি জেলা টেস্ট করবা কিলা টেস্ট করো আচ্ছা দেখো আপনারা একটু অবগত করার দরকার এমন সাহেবের লগে আমার বাজিটই লগিয়া আমি কইছি তার মাথার চুল লগিয়া ডুপ্লিকেট অরিজিনাল নাই বুঝছেন তখন যদি ইগো অরিজিনাল লইয়া থাকে তে তাই 2 লাখ টাকা পাইবা আচ্ছা আর যদি টানোর সময় যদি চুল আমার আতাই হয় আচ্ছা তো ডুপ্লিকেট চুল ডুপ্লিকেট আমি 2 লাখ 2 লাখ আপনি দিবা তাইলে আমরা শুরু করতাম পারি জয় শুরু করো তো একটা অ্যাকশন আমরা রেডি আছি তুমি মাত্র কিটা মনে হয় অরিজিনাল সুট আরো দূরে টান দিয়ে দেখো কিতা মনে করলাই হ্যাঁ ইয়াল্লা ম্যাডাম যেটার সাপর সুদূর মাঝে তো ঘুরাইলেন মানিজ্য তার রইল কয়
তুমি চুপ করো, তো বেশি মাত্র 2 লাখ টাকার ব্যাপার, তুমি দেখি দাও। কিতা বুঝলা? হ্যাঁ, অরিজিনাল চুল। ছোট মেয়ে সাপ কিতা বুঝলা ইমন মিয়া সাপর চুলো দরিয়া আমি সব করে দিছিনি আপনার দেখুন চোখ দি আপনারা দেখুন তো কি হইছে? ঠিক আছে ঠিক আছে। আস্তে, আমার টেকা দিয়াছে বুঝলাম না মুরব্বী আমি একটা জিনিস বুঝলাম না, আপনি মুরব্বী মানুষ দিকে আমার পিস্তল দিলাম আপনার কাছে আমান, আপনি দিকে নিজের জান করিলেন কেন? বিষয়টা তো বুঝলাম না। ও বাবা ফুট আর ও দাদা বুঝে খিতা করতাই রে বাবা খুঁজাই। তোমার কাছে ফার খাইলা 5 লাখ টাকা আর ইবাই দি বেটার কাছে ফার খাইলা 10 লাখ টাকা আর বুঝে খিতা করতা। চাচা এই সময় বারবার বুঝাইয়া কইছিলাম যে তানোর লগে বাজি দরতা না, আমার কোনো কথা তো আপনি শুনলা না, এখন টের পাইছেন না। ইয়ে আপনি দিকে উল্টা মাতই, হেন লগে বাজি দিতে পারে, বাজি তো আমার লগে। ও বাজি আপনার লগে একটু ঠিক আছে, বাজি ছোট মেয়ে সাবর লগে একটু ঠিক আছে, তার লগে আমার বাজিটো হইল গিয়া তাই না আমারে কইছেন আপনার চুলো দরিয়া যদি আমি একটা গুরুন্টি মারি দেখাইতাম পারি এলাকার মানুষের সামনে তাই না আমার 10 লাখ টাকা দিবা, আর যদি একটা আমি করতাম পারি না আমি তাদের আবার না জানো মাথা খাটাই দিবা, যদি একটা আমি করতাম পারি না আমি তাদের 10 লাখ টাকা দিই। আর আপনার লগে আমার বাজি হইল গিয়া আমি আপনারা কইছি আপনার মাথার চুল হইল কি ফেক ডুপ্লিকেট, আপনি কইছেন না ডুপ্লিকেট না অরিজিনাল, ও 2 লাখ টাকার বাজি। তখন তো মাথা আপনার চুলটা নিয়ে দেখলাম আসলে অরিজিনাল, আপনি 2 লাখ টাকা জিতে দিয়েছেন। এখন ছোট মেয়ে সাবরে কইতাম আপনার লগে আমার 10 লাখ টাকার বাজি আছিল আমি জিতেছি, ঠিক আছে ইমন সাহেবের লগে আমার 2 লাখ টাকার বাজি আছিল আমি আর এখন 10 লাখ টাকার মাঝে আপনি 2 লাখ টাকা ইমন সাহেবরে দিলেও কা আর বাকি 8 লাখ আপনি আমার অ্যাকাউন্টে জমা দেন। আমার একটা গুল্লি করে মারি দাও বাবা। ওইছে রে বাসা সা গুল্লি হেসে করবো, আগে আমার আরো হিসাব কিতাব আছে, কেন নয় চাইলাম 2 লাখ বাকি যে বইলে আমার ইমানই ফান্ড 50 লাখ টাকা হিগুতের কিছু না এটা তো আমার একটা গেম, এটা চালাকি বুঝছেন না, এগুলো কি না চালাকি। আমার টাকা আমার অ্যাকাউন্ট আছে আপনার অ্যাকাউন্টে কি কোম্পানি কি ইয়াল্লা ইয়াল্লা, তাইলে তো আপনি আমার বোকা বানাই দিছে। আমি যে কেডা, আমি যে নেতা, এটার কোনো ভ্যালু নাই। আপনি কত বড় বাজি গো, আপনি আমারে বোকা বানাই বোকা বানাই দিছেন। আপনি আসলে একটা সিলেটি বাজি।